এই সিরিজে আমরা লারাভেল ইলোকুয়েন্ট রিলেশনশিপ সম্পর্কে আলোচনা করব। সেজন্য প্রথমেই হচ্ছে আমাদের লারাভেল অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। আসার পর এখান থেকে দেখুন যে ডকুমেন্টেশন মেনুটা রয়েছে, এখানে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা যদি লেফট সাইডে আসি তাহলে এখানে দেখব ইলোকুয়েন্ট ওআরএম, এখানে আমরা চলে আসব। এখান থেকে রিলেশনশিপে আমরা চলে যাব। দেন এখানে আসার পর আমরা দেখতে পাবো যে লারাভেল ইলোকুয়েন্টে যে রিলেশনশিপগুলো রয়েছে তার একটা লিস্ট এখানে আমরা দেখতে পাবো। যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে মোটামুটি বেশ কিছু রিলেশনশিপ রয়েছে। তো প্রত্যেকটা রিলেশনশিপ স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝাবো। তো এই কাজগুলোতে যারা একেবারেই নতুন বা বিগিনার তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হবে। আশা করছি আপনারা একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আর যারা অলরেডি এগুলো সম্পর্কে কিছু জানেন বা যাদের আইডিয়া রয়েছে তারাও আশা করছি এখান থেকে অনেক ভালো কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। তো প্রথমেই যদি আমি ইলোকুয়েন্ট রিলেশনশিপ সম্পর্কে আপনাদেরকে একটু বলি যে এই রিলেশনশিপটা আমাদের কোথায় তৈরি করতে হয় বা এই রিলেশনশিপটা কিভাবে কাজ করে। লারাভেল ইলোকুয়েন্ট রিলেশনশিপটা আমাদের যখনই তৈরি করি আমরা সেটাকে অবশ্যই আমাদের কিভাবে তৈরি করতে হবে, একটা ফাংশন বা একটা মেথড ক্রিয়েট করে তৈরি করতে হবে এবং এই ফাংশন বা মেথডগুলোকে কিন্তু আমাদের অবশ্যই মডেলের মধ্যে তৈরি করতে হবে এবং এইভাবেই কিন্তু রিলেশনশিপটা কাজ করে। তো রিলেশনশিপ নিয়ে কাজ করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ইনস্টল করে নিতে হবে। লারাভেল 9 একটি ফ্রেশ প্রজেক্ট আমি ইনস্টল করে নেব। এখান থেকে প্রথমেই যদি আমি সিএমডিতে চলে আসি, দেখি এখানে আমরা একটা লারাভেল ইনস্টলার দিয়ে আমি একটা প্রজেক্ট ইনস্টল করে নিচ্ছি। এখানে লারাভেল নিউ, আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। ইলোকুয়েন্ট এখানে আমি দিয়ে দিলাম, রিলেশনশিপ দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমি লারাভেল নিউ লিখলাম কি জন্য, কারণ হচ্ছে আমি লারাভেল ইনস্টলার দিয়ে এই প্রজেক্টটা ইনস্টল করছি সেজন্য। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা এখানে ইনস্টল হওয়া শুরু হচ্ছে। এর ফাঁকে আমরা হচ্ছে দেখি একটু আমাদের লারাভেল ভার্সন কিন্তু 9 ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক। এর ফাঁকে আমরা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই আমাদের এই প্রজেক্টের জন্য। তো আমি এখান থেকে এখানে আসলাম, এসে এখানে একটা ইলোকুয়েন্ট অর্থাৎ আমাদের প্রজেক্টের যে নাম ছিল সেম নামে কি করছি, একটা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। ইলোকুয়েন্ট রিলেশনশিপ ক্রিয়েট করে দিলাম এখান থেকে। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেল আমাদের ডেটাবেস। তো ক্রিয়েট হওয়ার পর আমরা যদি আমাদের প্রজেক্টের অবস্থা দেখি, এটা এখনও ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো এটা ইনস্টল হওয়ার পর প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের প্রজেক্টটিকে ওপেন করে নেব এডিটরে। ওপেন করার জন্য এখানে আসলাম, এসে আমি ওপেন ফোল্ডার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইলোকুয়েন্ট রিলেশনশিপ আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের প্রথমেই চলে আসতে হবে .env-তে। আসার পরে এখানে আমাদের কি করতে হবে, ডেটাবেসটাকে কানেক্ট করে নিতে হবে। সো আমরা যেহেতু প্রজেক্টের নামে সেম ডেটাবেস ক্রিয়েট করেছি তো আমাদের আর আলাদাভাবে কানেক্ট করার দরকার নেই, এটা এখানে এভাবে থাকবে। আচ্ছা, তো কানেক্ট হওয়ার পর আমরা এখন প্রথমেই হচ্ছে আমাদের প্রজেক্টটাকে কি করব, টেস্ট করে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রজেক্টটাতে যেতে হবে। আমি এখান থেকে আমাদের প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা কমান্ড চালিয়ে দিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। করে আমরা যদি আমাদের প্রজেক্টটাকে একটু ব্রাউজার থেকে দেখি যে এটার কি অবস্থা, অর্থাৎ ঠিকঠাকভাবে এটা ভিউটা পাচ্ছে কিনা। হ্যাঁ, পাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের লারাভেল 9 এখানে দেখা যাচ্ছে। আরেকটা কথা আপনাদেরকে বলিনি যে লারাভেল 9 ইউজ করার জন্য কিন্তু অবশ্যই পিএইচপি ভার্সনটা 8 হতে হবে মিনিমাম। 8-এর কমে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না। তো আমাদের প্রজেক্ট সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল এবং আমাদের ডেটাবেসও কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি অলরেডি, অর্থাৎ এই ডেটাবেসটা আমাদের এখানে রয়েছে। তো এখন কাজ যেটা হচ্ছে সেটা আমাদের আরেকটু কাজ করে নিতে হবে, যে আমাদের ভিউটা এখানে রয়েছে। দেখুন এই যে ভিউটা, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এই টেবিলের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা রিলেশনশিপের ডেটাটা দেখাবো যে ডেটাগুলো কিভাবে আসে বা কিভাবে কাজ করে। সেজন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপে আসতে হবে। এই বুটস্ট্র্যাপে আমরা আসবো, bootstrap.com-এ এসে এখান থেকে তাদের যে ডকুমেন্টেশন রয়েছে এখান থেকে গেট স্টার্টে আমরা যাব। তো গেট স্টার্টে আসার পর এখানে যদি স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখবো এখানে স্টার্টার যে টেমপ্লেটটা রয়েছে এটাকে আমরা এই কপি বাটনে ক্লিক করে কপি করে নিব। কপি করার পর আমরা আমাদের এডিটরে চলে আসবো এবং এডিটর থেকে আমাদের রিসোর্সে যেতে হবে। রিসোর্স থেকে ভিউজ, দেন হচ্ছে welcome.plate.php ফাইলটাতে আসবো। এসে এখানে যা রয়েছে সেটাকে আমরা কি করব, ওই স্টার্টার বুটস্ট্র্যাপ টেমপ্লেটটা দিয়ে সবগুলোকে রিপ্লেস করে দিব। এখানে করে এখানে আমরা আমাদের মতো করে একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি একটু, দেখুন এখানে এটাকে আমরা দিয়ে দিচ্ছি
রিলেশনশিপ করে দিলাম, দিয়ে এখানে এই বডির ভিতর আমরা কি করতে পারি, একটা টেবিল ক্রিয়েট করে নিতে পারি। কীরকম, আমি প্রথমেই হচ্ছে এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, কন্টেইনার নিয়ে নিলাম, এবং এই কন্টেইনারের ভিতর একটা রো নিয়ে নিচ্ছি, এবং এই রোয়ের ভিতর আবার কি করতে হবে, আমাদের একটা কলাম নিতে হবে। কলাম এসএম করে দিলাম, এটাকে আমি এখান থেকে 12 করে দিলাম। 12 করে এখানে চাইলে আমরা একটা h2 ট্যাগ নিতে পারি, এবং এর মধ্যে চাইলে আমরা কিছু ক্লাস বলে দিতে পারি, যেমন হচ্ছে এটার কি হবে, টেক্সটটা হবে হচ্ছে সেন্টার, এবং এটার উপরে নিচে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। এখান থেকে এটাকে আমি 3 পিক্সেল করে দিলাম, আর এখানে একটা টাইটেলে আমরা বলে দিতে পারি যে এলোকুয়েন্ট রিলেশনশিপস দিয়ে। এখানে আমাদের কি করতে হবে, এখন একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা টেবল ট্যাগ নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে এই টেবলে আমাদের কি করতে হবে, কিছু ক্লাস চাইলে আমরা নিতে পারি। এরকম প্রথমে হচ্ছে যেহেতু এটা টেবল, একটা টেবল ক্লাস নিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমরা এই টেবলের কি করব, একটা বর্ডার দিয়ে দিব। দেন হচ্ছে টেবিলে আমরা কি করতে পারি, একটা টি হ্যাড ট্যাগ নিয়ে নিতে পারি। টি হ্যাডের ভিতর আমরা নিতে পারি টিআর। দেন এই টিআর এর মধ্যে আমরা কি করতে পারি, টিএইচ নিতে পারি, এবং টিএইচে আমি এখানে বলে দিচ্ছি নেম। আচ্ছা, নেম হচ্ছে আপাতত আমরা এখানে কিছু ফিল্ড রাখছি, পরে আমাদের প্রয়োজন অনুসারে এগুলোকে আমরা কি করব, চেঞ্জ করে নেব। এখানে আরেকটা রাখলাম আমি ফোন। তো একইভাবে টি হ্যান্ডের পর আমরা কি করতে পারি, এখানে টি বডি একটা ট্যাগ নিতে পারি, এবং টি বডির ভিতর আমরা এখানে বলে দিতে পারি টি আর। দেন হচ্ছে টিডিতে আপাতত আমরা কিছু ওইখানে রাখলাম না, এটাকে আমরা এইভাবেই রাখতেছি। রেখে এখন যদি আমরা আমাদের আউটপুটটাকে দেখি, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, তো এই হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলের মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের রিলেশনশিপ করে যে ডেটাগুলোকে গেট করব, সবগুলো ডেটা এখানে ডিসপ্লে করব, অর্থাৎ কোনটার সাথে কোনটা রিলেটেড, কোন ওয়েতে রিলেটেড, এবং সেই ডেটাগুলো কিভাবে আসছে সেগুলো এখানে আপনাদেরকে আমি দেখাবো। তো এরপরের পার্ট থেকেই হচ্ছে আমরা কি করব, এখানে যে রিলেশনশিপগুলো রয়েছে প্রত্যেকটা রিলেশনশিপের জন্য আমাদের মডেল এবং টেবিল তৈরি করতে হবে, এবং সেখানে কিছু ডেটা ইনসার্ট করতে হবে, করে করে কাজ করতে হবে। তো এরপরের পার্টেই হচ্ছে আমরা এই কাজগুলো শুরু করব 1-to-1 রিলেশনশিপ দিয়ে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।